80+। সো এই কয়টা মিলে তোমার অ্যারাউন্ড কিন্তু এমনিতেই 80+ মার্ক চলে আসতেছে, ঠিক আছে, সবগুলাতে অ্যারাউন্ড। আমি হিসাব করি নাই, এইভাবে দেখলে কিন্তু প্রতিটা সাবজেক্ট তুমি এই অ্যাঙ্গেল থেকে দেখবা যে আসলে ওই টার্গেট অনুযায়ী আগাও। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু অদম্য একাডেমি। আজকে আমরা এইচএসসি 25 এর লাস্ট মোমেন্ট, লাস্টে তোমাদের আজকে যখন ভিডিওটা করতেছি আজকে 15 তারিখ, তো আজকে থেকে হিসাব করলে তোমাদের হাতে আর 10 দিন সময় আছে। তোমরা ভিডিওর টাইটেল দেখে হয়তো বুঝতেছো যে লাস্ট 10 দিনে এ প্লাস। আচ্ছা, লাস্ট 10 দিনে কি এ প্লাস পাওয়া সম্ভব? অবশ্যই সম্ভব, কিন্তু আসলেও সম্ভব হয় না এটা স্টুডেন্টদের কারণে। কারণ দেখো, তুমি ভালো মতো এই কয়টা দিন পড়ে আসছো অথবা পড়ো নাই, তোমার লাস্টের দিকে তোমার এ প্লাস পাওয়া নিশ্চিত করতেছে এই শেষ 8-10টা দিনের উপর। তুমি 8-10 দিন তুমি পড়া হয়ে থাকে, তুমি রিভিশন কোন প্ল্যানে দিচ্ছ, অথবা পড়া না হইলে সব তো পড়া সম্ভব না, তুমি কোন স্ট্র্যাটেজিতে পড়লে তোমার আসলে ফিডব্যাকটা ভালো আসবে, তো সেটা তোমার এই লাস্ট কয়েকদিনের উপরে ডিপেন্ড করে। সো তোমাদের যেহেতু শর্ট সিলেবাস, তো আমি বলবো যে শেষ 10 দিনও তুমি ট্রাই করলে অনেক ভালো করা সম্ভব কিছু একটা। কারণ এখন অনলাইনের যুগ, এখন অনেক কিছু পাওয়া যায়, ভালো ভালো কন্টেন্ট পাওয়া যায়। সো তুমি যদি একটু কাজে লাগাইতে পারো, তো সেখানেই কিন্তু তোমার ভালো কিছু করা সম্ভব। কিন্তু এই জন্য তোমার লাস্ট দিন অনেক পরিশ্রম করতে হবে। যেটা বলি যে লাস্ট, এটা কিন্তু তোমাদের যারা পড়া হয়েছে, যাদের পড়া হয়নি সবার অ্যাটলিস্ট 12 থেকে 13 ঘন্টা, ও যাদের একেবারেই পড়া হয়নি তো এই কদিন কত ইফেক্ট দিবা এটা কিন্তু তোমরা বুঝতে পারতেছো যে আমাদের এত ঘন্টা অন্তত এখন পড়ালেখা করা উচিত, ঠিক আছে। মানে 24 ঘন্টা একদিন, তার মধ্যে 12-13 ঘন্টাই পড়াশোনা তোমার। এবং এখন তোমার আরেকটা প্ল্যান করতে হবে যে রেগুলার তোমার সকাল সকাল ওঠা, যেহেতু তোমার সকালেই এক্সাম, সকাল সকাল ওঠা ট্রাই করো, এবং রাতে 1টা থেকে 2টা এর বেশি যেন না বাজে তোমার ঘুমাতে। এবং এই টাইপটা পুরো পড়ালেখার মধ্যে থাকো, নামাজ কালাম করো, সবকিছু মেইনটেইন করো। এখন আসতেছি যে আসলে তুমি কোন স্ট্র্যাটেজিতে আগাবা। এবং একটা বিষয়, তোমার কি এ প্লাস এর জন্য সব বিষয়ে এ প্লাস পেতে হবে? যারা অ্যাডমিশনে ভালো করতে চাও তাদের অবশ্যই অল সাবজেক্টে, মানে বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলোতে এ প্লাস রাখতে হবে, ইংলিশে এ প্লাস রাখতে হবে। কিন্তু যাদের টার্গেট আমি এ প্লাসটা ইনশিওর করব, তাদেরকে বলতেছি তোমরা কিছু স্ট্র্যাটেজি মেইনটেইন করো ভাই। যেমন তোমাদের সবার আগে কি করতে হবে, ফোর সাবজেক্ট হয় কি, বাংলা আর ম্যাথ অথবা বায়োলজি। সো যে কোনো একটাতে আগে তোমার ইনশিওর করতে হবে যে আমার এটাতে এ প্লাস পাইতে হবে, অবশ্যই ফোর সাবজেক্টে তোমাকে এ প্লাস পাইতে হবে। ধরে নিলাম তোমার ফোর সাবজেক্ট হচ্ছে ম্যাথ, ঠিক আছে, অথবা বায়োলজি। তুমি এই ফোর সাবজেক্ট অবশ্যই তোমার ফার্স্ট টার্গেট কি, এ প্লাস আমি কিসে কিসে নিশ্চিত করব, এ প্লাস নিশ্চিত করব হচ্ছে ফোর্থ সাবজেক্টে, ঠিক আছে। এ প্লাস আমি নিশ্চিত করব ফোর্থ সাবজেক্টে। এই যে ফোর্থ সাবজেক্ট আমার গেল। তারপরে আমার কোন সাবজেক্টটা দেখো, ফোর্থ সাবজেক্ট যখন গেল, যে দেখো ফোর্থ সাবজেক্ট যখন আমার চলে গেল, তাহলে এটা তো আমার কনফার্ম। তারপরে আমার যে কোনো 3টা সাবজেক্ট আমি টার্গেট করব আমার এ প্লাস এর জন্য, তাহলেই কিন্তু বাকিগুলোতে তুমি যে এও পাও তাও কোনো সমস্যা নেই, তোমার কিন্তু এ প্লাস আসবে। সো কিভাবে দেখো, যে তোমার সবার আগে তাহলে তুমি ইয়ার আগে হচ্ছে এই আইসিটি থেকে, ঠিক আছে। আইসিটি এমন একটা জিনিস যেটা লাস্ট 5-6 দিন পড়াশোনা করেও মোটামুটি এই আইসিটি তে কিন্তু ভালো করা যায়, ঠিক আছে। লাস্ট 5-6 দিন যদি পড়াশোনা করো, সেটা তো আইসিটি ভালো করা যায়, রেয়ার কেসে খুব বেশি পরিশ্রম করতে হয়। সো আমরা কি করব, সবার আগে এই যে 1 নম্বরে আইসিটি কে টার্গেট করব আমার এ প্লাস এর জন্য। কিসের জন্য? আইসিটি কে টার্গেট করব এ প্লাস এর জন্য। তারপরে আসি, তারপরে তো আমি টার্গেট রাখবো 2 নাম্বার। তারপর আমি টার্গেট রাখবো হচ্ছে কোনটাতে আরো ইজিলি এ প্লাস পাওয়া যায়। ইজিলি এ প্লাস মতো আরেকটা সাবজেক্ট হচ্ছে এই কেমিস্ট্রি, ঠিক আছে। কারণ কেমিস্ট্রির কোশ্চেন আসা একই জায়গা থেকে কোশ্চেন আসে বারবার, ঠিক আছে। ওই গুণগত রসায়নের মধ্যে তোমার ওই যে কেএসপি, কেআইপি, এগুলার ম্যাথ, তারপর হচ্ছে আর হচ্ছে তোমার ওই পরের অধ্যায় আছে কেপিকে সিড ম্যাথ, তারপর হচ্ছে জৈব রসায়নের মধ্যে কিছু লিমিটেড কিছু বিক্রিয়া আছে, ওই বিক্রিয়াগুলো ঘুরে ফিরে আসে। সো এই জায়গাগুলো যদি আমরা পড়ে যেতে পারি, কেমিস্ট্রিকে আমার মেইন টার্গেট রাখবো, ঠিক আছে। তারপর আমি কেমিস্ট্রি 2টা সাবজেক্ট কিন্তু আমার বের হয়ে গেল। তারপরে আসলে কোনটাই পড়বো, এরপরে বাকি আছে আমার মেইন সাবজেক্ট, বাকি আছে আমার ফিজিক্স, বাকি আছে আমার ইংলিশ, বাকি আছে আমার বাংলা। বাংলাতে তুলনামূলক কি দেখা যায় যে হচ্ছে বাংলাতেও সারা বছর তো কেউ পড়ি না, বাংলাতে লিখিত গুলো আসলে আমাদের একটু সাব মার্কটা মানে একটুটা টাফ হয়ে যায়। তো ঠিক আছে, বাংলাকে চাইলে এখন দেখো তোমার কিন্তু 2টা অপশন কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের জন্য, এবং এই 2টাতে কিন্তু এ প্লাস আমার সবচেয়ে বেশি হয়। সো এই 2টা কিন্তু রেডি হয়ে গেল। বাকি থাকলো তোমার 4টা থেকে বাকি একটা সাবজেক্ট নিশ্চিত করতে হবে। তো সেটা কোনটা সাবজেক্ট দেখো, তুমি যদি মোটামুটি ফিজিক্স টাইপ ওয়াইজ করো, তো ফিজিক্সে কিন্তু এ প্লাস পাওয়া ইজি হয়। অথবা দেখো তুমি যদি ম্যাথ পড়ো, বায়োলজিতে কিন্তু জাস্ট চিত্রগুলো একটু ঠিকঠাক মতো করতে পারলে কিন্তু বায়োলজিটাও মোটামুটি একটা ইজি সাবজেক্ট। বাংলাদেশে থাক আরো অনেকে আছে যাদের ইংলিশে স্কিল ভালো, তো এই যার ইংলিশে বেজ স্ট্রং থাকে,
ছোটবেলা থেকে ইংলিশ করে আসছে, ইংলিশ ভালো পারে, তার জন্য ইংলিশ কিন্তু এখানে অটো চয়েস ইংলিশ চলে আসবে 3 নম্বরে। আর যদি এগুলো কোনো কিছুই না বলো, তুমি কিন্তু আলটিমেটলি এখানে ফিজিক্সটাকে মোটামুটি প্রায়োরিটি রাখতে পারো, যে ফিজিক্সকে আমি এ প্লাস কে টার্গেট করে আগাবো। কারণ স্পেসিফিক ভাবে এইচএসসি তে বিশেষ করে স্টুডেন্টদের ফিজিক্সে একটু ভয় থাকলেও মোটামুটি অনেক ক্লাস করার পর লাস্ট মোমেন্টে মনে হয় যে না, আমি ফিজিক্সে এ প্লাস পাওয়া সম্ভব। কারণ কি, অনেকগুলো চ্যাপ্টার আছে, তুমি যদি সিলেক্টেড কিছু চ্যাপ্টার পড়ে যাও তাহলে কিন্তু এ প্লাস চলে আসে। ঠিক আছে, কারণ দেখো তোমার এখন তোমার যেটা হচ্ছে তোমার কি কি আছে, ব্যবহারিকে প্র্যাকটিক্যালে দেখো, প্র্যাকটিক্যালে তোমার মোটামুটি আছে হচ্ছে মোট প্র্যাকটিক্যালে মোটামুটি কিন্তু 24-25 সবাই পায়। ঠিক আছে, 24-25 সবাই পায়। বাকি থাকলো তোমার হচ্ছে মেইন খাতা যেটা। ঠিক আছে, মেইন খাতা ধরো তো রিটেনের 75 এর মধ্যে না, তাহলে দেখো রিটেনে যদি তুমি রিটেনের ভাই দেখো, রিটেনে তুমি যদি মোটামুটি 3-4টা সৃজনশীল ভালো মতো দেখো, তো সেখানে কিন্তু তোমার অ্যারাউন্ড 35 প্লাস চলে আসে। তুমি যদি 4টা সৃজনশীল ভালো মতো লিখতে পারো, কিন্তু তোমার টার্গেট থাকবে 5টা সৃজনশীল লিখতে যাওয়া। ঠিক আছে, এবং তারপর এমসিকিউ, তুমি যদি লাস্টের দিকে এমসিকিউ যখন ওয়ান শট ক্লজ গুলো কিছুটা করো, ও এমসিকিউ থেকে করে আসলেও কিন্তু মোটামুটি তোমার এমসিকিউ তে মোটামুটি 18 প্লাস হয়ে যায়। ঠিক আছে, 18 প্লাস। সো এই কয়টা মিলে তোমার অ্যারাউন্ড কিন্তু এমনিতেই 80 প্লাস মার্ক চলে আসতেছে। ঠিক আছে, সবগুলাতে আমি হিসাব করি নাই। এইভাবে দেখলে কিন্তু প্রতিটা সাবজেক্ট তুমি এই অ্যাঙ্গেল থেকে দেখবা যে আসলে ওইভাবে টার্গেট অনুযায়ী আগাও, তাহলে কিন্তু তোমার দেখো মার্ক কিন্তু হয়ে যাইতেছে। বুঝে গেছে ব্যাপারটা? আচ্ছা, এই গেল আমাদের। তাহলে এইটা কিসে কিসে দেখাচ্ছে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই 4টা জিনিসের ক্ষেত্রে। তো দেখো এগুলাতে কিন্তু যেহেতু তোমার প্র্যাকটিক্যাল আছে, সেগুলোতে চান্স পাওয়া কিন্তু খুবই কঠিন বিষয় না। ঠিক আছে, তো আমার এ প্লাস এর দিকে এটা গেল। এখন লাস্ট কয়টা দিন আমার কিছু স্ট্র্যাটেজি মেইনটেইন করে পড়াশোনা করতে হবে ভাই। ঠিক আছে, লাস্ট কয়টা দিন দেখো, এখন থেকে যদি তোমার 26 তারিখে যদি পরীক্ষা হয়, তুমি 22 তারিখ থেকে তোমার বাংলা পড়াটা শুরু করবা। কারণ বাংলাতে একটু টাইম নিয়ে শুরু করো, এবং এর মাঝে একদিন তুমি পারলে অন্য যে কোনো একটা সাবজেক্ট পড়ে নিবা, কিন্তু 22 তারিখ থেকে তুমি মোটামুটি শুরু করবা কি বাংলা পড়া। সো দেখো আমার এখন বাকি থাকলো কি, আমার 21 তারিখ পর্যন্ত সময়। আজকে যদি 15 তারিখ হয়, এই 15 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত আমার সময় আছে। সো আমরা প্রত্যেকদিন ট্রাই করব এই 7 দিনে 2টা করে সাবজেক্ট পড়া। এই 7 দিনে কি আমার 2টা করে সাবজেক্ট পড়ার চেষ্টা করব। ধরো তুমি একদিন পড়লা হচ্ছে ফিজিক্স প্লাস বলা, ফিজিক্স যেহেতু একটু ম্যাথমেটিক্যালটা, তো ফিজিক্সের সাথে কোন একটা সহজ সাবজেক্ট পড়বা। ধরো একদিন ফিজিক্স পড়লা, ফিজিক্সের সাথে বাংলা পড়ে নিবা। ঠিক আছে, এবং ওই দিনে ফিজিক্স তুমি যদি রিভিশন করো, এই 2টা দিনে ফিজিক্সে তুমি ফিজিক্সে হোল কভার করে ফেলবা। কি টেস্ট পেপার জাস্ট মেইড ইজি নেবা, টেস্ট পেপারের মোটামুটি মেইড ইজি যেগুলো হচ্ছে বেশি বেশি আসছে প্রথম 10 থেকে 12টা সেশন দেখবা, এবং যেটা মনে হচ্ছে হাতে করা দরকার সেটা হাতে করবা। এই গেল প্রপার ইয়াটা। তারপর আরেকটা দিন ধরো তুমি বললা ম্যাথ করতেছো, ম্যাথের সাথে ধরো তুমি ইংলিশ করলা, আর কেমিস্ট্রির সাথে বায়োলজি করলা। ঠিক আছে, সো এইভাবে আরেকটা দিন ধরো আইসিটি করলা। এইভাবে এই ধরো 7টা দিন তোমার জাস্ট আমার টার্গেট থাকবে, আমি হচ্ছে আমরা হচ্ছে একটা সাবজেক্ট একদিনে হচ্ছে 2টা করে সাবজেক্ট করব। এইভাবে 7 দিনে আমরা যখন অল্টার করে পড়াশোনাটা করতে থাকবো, এবং আমাদের এই 7 দিনে একটা মেইন একটা রিভিশন ফেজ চালু করব, যে রিভিশনটা আমরা 7 দিনের মধ্যে শেষ করব, এবং 22 তারিখ থেকে আমরা আমাদের যে এইচএসসি ডেডিকেটেড পড়াশোনা সেটা শুরু করব। এবং এই 7 দিনে আমরা মোটামুটি আমাদের কোনো ছোটখাটো ল্যাকিংস থাকলে এই ল্যাকিংস গুলো দূর করে পড়াশোনা শুরু করবো। যাদের পড়া হয় নাই, যারা আন্দোলনের আশায় ছিল, করোনার আশায় ছিল, তাদের জন্য তো ভাই সমবেদনা। তো আমরা তারা এই কয়টা দিন ওয়ান শট ক্লাস করে করে আগাবা। এবং ইংলিশের জন্য তো মাস্ট, যে ইংলিশ হচ্ছে তোমরা ইংলিশ লাস্ট মোমেন্টের দিকে এই সবাই যেটা করে, যে ইংলিশ হচ্ছে তোমার পরীক্ষার আগে যে 2-3 দিন গ্যাপ থাকে, ওই 2 দিনের গ্যাপে হচ্ছে ইংলিশটা ওয়ান শট ক্লাস করে কভার করে। আর মোটামুটি এর মধ্যে তো ওয়ান শট ক্লাস গুলো করতে হয়। আর এখন তোমার যদি পড়া হয়ে থাকে, তুমি মেইন ইজি রিভিশন দিবা, এমসিকিউ শর্টকাট গুলো দেখবা। আর যদি পড়া না হয়ে থাকে, আমার আগের ভিডিওতে আমি আলোচনা করছি ফিজিক্স এর নিয়ে, তবে ম্যাথের নিয়ে কি কি সিলেক্টেড চ্যাপ্টার আমার দেখা দরকার, তো সেই ভিডিওগুলো দেখতে পারো। আরো অনেকের ভিডিও আছে, সেগুলো দেখতে পারো। সেগুলো দেখে ওই সিলেক্টেড চ্যাপ্টার গুলো তোমরা ধরে ধরে মোটামুটি প্রতিটা, যেমন ফিজিক্সের যদি তুমি 3টা চ্যাপ্টার ধরতে পারো একটা পেপারে, তাহলে তোমার কিন্তু এ প্লাস আসার চান্স থাকে। আবার ম্যাথের ক্ষেত্রেও সেরকম, কেমিস্ট্রির ক্ষেত্রে আরো ইজি, যে কারণে কেমিস্ট্রিকে আমি এখানে রাখছি। তো ভাই এই 7টা দিন, এই 7টা মানে এই 10 দিন যেটা আছে, তোমার লাইফের সবচেয়ে ইউটিলাইজ করার মতো একটা সময় এটা তুমি তৈরি করো। ঠিক আছে, কারণ এইচএসসি টা তোমার লাইফের অনেক একটা ইম্প্যাক্টফুল সময়, এবং এইচএসসি টা তোমার লাইফে অনেক ইম্প্যাক্ট ফেলবে, এসএসসি টা ফেলবে। সো তোমাদের সবার জন্য শুভকামনা, ধন্যবাদ।